বন্ধুরা, এই দেখো আমি কতগুলো আম নিয়ে এসেছি। এবার কাঁচা আমের চাটনি করব। কি দিয়ে বলো তো? গুড় দিয়ে। মিষ্টি চাটনি। এই দেখো আমগুলো। এই আমগুলোকে এবার আমি জলে ধুয়ে ছোকলা ছাড়িয়ে নেব। হ্যাঁ, চলো আমি তাহলে আমগুলোকে জলে ধুয়ে ছোকলা ছাড়িয়ে নিই। এই দেখো আমি জলের মধ্যে দেবো। চলো এবার ছোকলা ছাড়িয়ে নিই। চলো এবার তাহলে আমগুলো আমি এই দেখো এইভাবে ছোকলা ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি আমের আচার করব তো, তাই এই আমগুলো আমি রোদে শুকাবো না, আগেরগুলো রোদে শুকিয়েছিলাম। দেখো আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলো আমি পিস পিস করে কেটে নেব। চলো আমগুলো তাহলে আমি কেটে নিই। দেখো আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি যাব মশলাটা করব, মশলাটা ভেজে নেব। তারপরে গুড়টা জাল দিয়ে নেব, আখের গুড়ে হবে চাটনিটা। এই দেখো এই মশলাগুলো আমি আচারে দেব। ধনে আছে, জিরে আছে, মৌরি আছে, গোলমরিচ আছে, সর্ষে আছে। মৌরি আর জিরে একসঙ্গে আছে। কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, গোলমরিচ। চলো তাহলে এগুলো আমি ভেজে নিই। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। চলো তাহলে এবার এগুলো ভেজে নিই। এই শুকনো খোলায় দেখো আমি এই মশলাগুলো সব ভেজে নেব। আগে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু সময় লাগে তো, নাহলে মশলাগুলো ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, শুকনো লঙ্কা হবে না, মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি ধনেটা দিয়ে ভাজছি, ধনেটাও একটু ভেজে নিলাম। আচ্ছা, এবারে আমি মৌরিটা দিলাম। এবার সবগুলোই একসঙ্গে দিয়ে দিই, গোলমরিচ, সর্ষে, মৌরি সব। এই যে সব একসঙ্গে ভেজে নিই। এই মশলাটা এখন নামাবো, হয়ে গেলে তারপরে যখন একটু ঠান্ডা হবে তখন গুঁড়ো করবো, একদম গরম গুঁড়ো করব না। জানি তো সর্ষে একটু ফুটবে এরকম। এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে দেবো। 100 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দেবো। আমটা একটু বেশি তো, 1.5 কিলোর মতন আম আছে। ব্যাস, বেশি তেল দিলে আর তেলু তেলু হয়ে যাবে। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হলে তেলের মধ্যে নুন দেবো, হলুদ দেবো, তারপরে আমটা ছেড়ে দেবো। এবার তেলের মধ্যে একটু নুন দেবো, নুন দিলাম, তারপরে হলুদ দেবো, হলুদ দিলাম। এবারে এটাকে একটু ভালো একটু নেড়ে নেড়ে দেবো। এবারে যে আমগুলো আমি কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দেবো। এই আমগুলো তোমরা, আমার হাতে সময় নেই বলে আমি হলুদ নুন মাখিয়ে রোদে দেওয়ার সময় পেলাম না, যে রোদও নেই, মেঘলা মেঘলা আছে। তোমরা পারলে একটু রোদে দিয়েও একটু সময় করে দেখবে, আর একটু ভালো হবে। 2 ঘন্টার মতন রোদে দিলে হয়ে যাবে। তারপরে তো তুমি রান্না করতে চলে আসবে নিয়ে। কিন্তু আজকে আমার জন্য সময় নেই বলে ওর জন্য আমি এমনি করে নিলাম। অনেকটা আম তো, আমটা একটু কষিয়ে নিয়ে তারপরে গুড় দেবো। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিয়েছি। এইবারে আমি মিক্সারে গুঁড়ো করব।
হ্যাঁ, এই দেখো এবার আখের গুড়টা আমি কড়াইতে দিয়ে একটু গলাবো, গলিয়ে একটু ছেঁকে নেব, কেন আখের গুড় তো একটু ছেঁকে নিলে ভালো হয়। চলো তাহলে আমি এটা গলিয়ে নিই। দেখো আখের গুড়টাকে আমি একটু গলিয়ে নিচ্ছি। গলিয়ে আমি একটু ছেঁকে নেব। এই দেখো গুড়টা পুরো গলে গেছে, দেখেছো? আর একটু একটু ডেলা ডেলা আছে, এটা পুরো গলে গেলে ছেঁকে নেব গুড়টা। এই যে গুড়টা আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই গুড়টা আমের মধ্যে দিয়ে দেখো, আমটা দেখো কষানো হয়ে গেছে। আমটা এবারে গুড়ে সেদ্ধ হবে। চলো সেদ্ধ হোক ততক্ষণ। দেখো আমটা কি সুন্দর সেদ্ধ হচ্ছে গুড়ের মধ্যে। এই সেদ্ধ আর একটু সেদ্ধ হলে আমি এ দিয়ে দেব, মশলাটা দিয়ে দেবো। আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছি সেই মশলাটা আমি দেব। এই দেখো মশলাটা করে রেখে দিয়েছি, এই মশলাটা আমি দেব। তারপরে মশলা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপর খানিকক্ষণ পরে 2 চামচ ভিনিগার দিয়ে দেবো, যাতে আমের আচারটা ভালো থাকে। আচারটা কেমন হবে? টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। বাস একটু হোক, তারপর খানিকক্ষণ পরে আমি এটার মধ্যে ভিনিগার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আচারের কালারটা দেখো কি সুন্দর এসছে, দেখেছো? এবার আমি গ্যাস বন্ধ করে রেখে দেবো, টেনে যাবে, অনেকটা টেনে যাবে, শুকিয়ে যাবে, আর আমি জাল দেব না। হয়ে গেছে আচারটা। চলো গ্যাস বন্ধ করে দিলাম।